জিভে যদি তুমি স্বাদ করে খাও তাহলে তোমার জীবন চলে যাবে। আমাদের হজম কিন্তু করে আমাদের জীবাণুরা। আচ্ছা, মানে আমরা খাবারটা তো খেয়ে নিলাম, সেটা আমাদের বিভিন্ন রকম বাইলস জুস এখানে এসে মিশছে, কিন্তু মেন যে ফাংশনটা করে সেটা হচ্ছে আমাদের জীবাণু কেমিক্যাল প্রসেসে আচ্ছা। আমাদের খাবারটাকে হজম করছে। আচ্ছা, তারা যদি না থাকে তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, আলসারের প্রবলেম বা আমাদের বিভিন্ন রকম যে পেটের সমস্যা হচ্ছে, তার কারণ জীবাণুরা ওটাকে বায়োকেমিক্যাল প্রসেস করতে পারেনি। আমাদের যে ইমিউনিটি যে সেল থাকে তারা অ্যাক্টিভ হয়ে যায়। তারা ভাবছে শরীরে কোনো রকম দুর্ঘটনা ঘটে গেছে, তারা যেই অ্যাক্টিভ হয়ে যাবে তাদের অ্যাক্টিভের 4টে লক্ষণ থাকে। এই প্রিবায়োটিক কোথায় পাবো, কোন দোকানে পাবো? প্রকৃতি সাজিয়ে রেখে যত গাছপালা থেকে খাবার পাওয়া যায়। একটা কথা আছে, পেট ভালো যার সব ভালো তার। পেটের গন্ডগোল হলে আমাদের অ্যাসিডিটি হয়, কোষ্ঠকাঠিন্য হয়, গ্যাস হয়, বুক জ্বালা হয়, বমি বমি ভাব হয়। আর আমরা মনে করি এগুলো খুব সাধারণ সমস্যা। আমরা এগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য প্রতিদিন নিজের মতো করে অ্যান্টাসিড নিয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন যে এই সমস্যাগুলোর পিছনে আপনার আর কোন কোন বড় সমস্যা হতে পারে, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না? এই সমস্যা বা পেটের সমস্যা বা গাট হেলথ যাই বলুন না কেন, সেটার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা যেরকম কমে যেতে পারে, তেমনি আজকের দিনে যেটা মহামারী, ব্লাড সুগার বা ডায়াবেটিস যাই বলুন না কেন, সেটা হতে পারে। হতে পারে আপনার হাইপার টেনশন, হতে পারে ক্যান্সার, হতে পারে থাইরয়েডের মতো নানান ধরনের মেটাবলিক ডিজিজ। তো আজকে আমরা সেই গাট হেলথকে কীভাবে ভালো রাখা যায়, কী খেয়ে ভালো রাখা যায়, কিভাবে খেয়ে ভালো রাখা যায়, সেই নিয়ে কথা বলবো। ওষুধ ছাড়া পেটের স্বাস্থ্য ভালো রাখার ঘরোয়া উপায় নিয়ে আজকে আমরা কথা বলতে আমাদের মধ্যে পেয়েছি নিউট্রিশনিস্ট, ফুড অ্যানালিস্ট ডক্টর সমীর কুমার ধারাকে। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে আরও একবার আপনাকে স্বাগত। আজকের দিনে আমরা প্রত্যেকেই চাইছি যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট বা ফুড হ্যাবিটসের মাধ্যমে নিজেকে সুস্থ করে তুলতে, কিন্তু পারছি না। কোথাও একটা ডিপেন্ডেন্সি হয়ে গেছে ওই মেডিসিনের প্রতি। সেটা এই যে যেটা আপনি বললেন মেডিসিনের প্রতি আমরা ডিপেন্ডেন্ট, ব্যাপারটা কি হচ্ছে, আমাদের যে নলেজ বা আমাদের যে জানা বা আমাদেরকে যারা জানিয়েছে, কে জানিয়েছে? ডাক্তাররা জানিয়েছে, মেডিকেল সায়েন্স জানিয়েছে যে তোমার পেটের রোগ হয়, পেটে তোমার ব্যথা হবে, যন্ত্রণা হবে, অ্যাসিড হবে, আমাশা হবে, এরকম সমস্ত রোগ হবে। তার জন্য এরকম আলাদা আলাদা ওষুধ আছে। তার জন্য বদহজম হবে, তার জন্য কারুর কনস্টিপেশন হবে, সেখান থেকে আবার বিভিন্ন রকম ধরনের হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, লাংসের প্রবলেম হবে। কিন্তু তার আগেই ব্যাপারটা জানতে হবে গাট আমাদের কী কাজে লাগে। রাইট। গাট সিস্টেম খারাপ হলে এত কিছু হয় বুঝতে পারছি, কিন্তু গাট কাজে কী লাগে? আমাদের যে মেশিন, এই যে হিউম্যান বডি, এটা একটা মেশিন। এবার এই মেশিনটা আমরা প্রকৃতি থেকে পেয়েছি। যেমন আমি একটা দামি গাড়ি কিনেছি 1 কোটি টাকা দিয়ে, গাড়িটা কিন্তু পরের দিন থেকে চলতে শুরু করবে না। অত দামি গাড়ি তাকে আনার পরে তাকে যদি চালাতে হয় তাকে কিন্তু ফুয়েল দিতে হবে। তাহলে ফুয়েল ছাড়া তোমার দামি গাড়ি হোক আর কম দামি গাড়ি হোক, সে কিন্তু রাস্তায় অযোগ্য। ঠিক আমাদের শরীর যতক্ষণ পর্যন্ত সে ফুয়েল না পাবে, ততক্ষণ তোমার সেই ভগবানের শরীর হোক আর সেই গরিবের শরীর হোক বা সাধারণ মানুষের শরীর হোক, সেও কিন্তু অযোগ্য বা অচল। তাকেও দিতে হবে ওই ফুয়েল। এবারে গাড়ির যেমন ফুয়েল তেল বা ব্যাটারি, সেখানে পেট্রোল আছে, ডিজেল আছে, মানুষের শরীরে কিন্তু আমাদের এরকম ধরনের এনার্জি লাগে। সেই এনার্জিটা কি? সেই এনার্জিটা হচ্ছে খাবার। এবারে আমাদের শরীরে কিন্তু ওই পেট্রোলের মতো পেট্রোল ঢালো, ডিজেল ঢালো এরকম নয়, কারণ আমাদের শরীরের ভেতরে একটা মেশিন বসানো আছে, তার নাম হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টাইন সিস্টেম। সে হচ্ছে এনার্জি তৈরি করে আমাকে প্রোভাইড করবে। তাকে আমাকে দিতে হবে র মেটেরিয়ালস বা কাঁচা মাল। এই কাঁচা মালটা হচ্ছে আমাদের খাবার। তার মানে আমার শরীরে একটা শক্তি তৈরি করা মেশিন বসানো আছে। সেই মেশিনটাকে আমি যদি তার র মেটেরিয়ালস দিই, তাহলে সে কী করছে? রিফাইনারির মাধ্যমে, প্রসেসের মাধ্যমে আমাকে তৈরি করে দিচ্ছে এনার্জি, যে এনার্জিটা আমার চোখ, কান, হার্ট, কিডনি, লাংস, ব্রেন সব চলতে সহযোগিতা করে। এইটা কাঁচামাল কি আমাদের খাবার? তাহলে খাবার কিন্তু আমাদের এন্টারটেনমেন্ট নয়, বা খাবার আমাদের কোনো রকম ধরনের মানসিক খুশি বা আনন্দের জিনিস নয়। আচ্ছা, খাবার কি? আমাদের বেঁচে থাকার শক্তি। সে গাট সিস্টেম তাকে রূপান্তরিত করছে ক্যালোরিতে, বা আমাদের ভিটামিন, মিনারেলস বা আমাদের বিভিন্ন রকম গ্লুকোজ তৈরি করার সহযোগিতা করছে। এবার আমি যদি গাটকে কাঁচা মাল ঠিক মতো না দিই, তাহলে সে কীভাবে চালাবে?
তাহলে তার কাঁচামাল কি? তার কাঁচামাল হচ্ছে গাছ থেকে যে খাবারগুলো পাওয়া যায়, প্রকৃতি থেকে যে খাবারগুলো পাওয়া যায়, সেই খাবারগুলো যদি গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট পেয়ে যায় তাহলে সে কিন্তু আপনাকে সুন্দর করে নিউট্রিশনটা তৈরি করে দেবে। এই নিউট্রিশন মানে আমরা পটল খেলাম, কুমড়ো খেলাম, সেটা তো মাথায়, কিডনি, হার্টে চলে যায় না, সেটা ডাইজেস্ট হয়ে একটা রস তৈরি হয়, সেটাকে আমরা বলছি নিউট্রিশন রস। এই নিউট্রিশন রসটা আমাদের শরীরে কী করে? শক্তি যোগায়, এবং সেই রসের ফলে আমাদের তৈরি হয় রক্ত। আমাদের যে রক্ত, হিউম্যান শরীরে রক্ত না হলে আমাদের বাঁচবো না। রক্ত আমাদের নিউট্রিশন ক্যারি করছে, অক্সিজেন ক্যারি করছে, প্রত্যেকটা অর্গানে রক্ত চলাচল করছে। তাহলে রক্তকে তৈরি করার জন্য কিন্তু লাগবে ওই রসটা। একদম। সেই রস, রক্ত যেমন তৈরি করে, রক্ত থেকে মাংস তৈরি হয়, মাংস থেকে মেদ তৈরি হয়, অস্থি তৈরি হয়, মজ্জা তৈরি হয়, তারপরে শুক্র বা হরমোন তৈরি হয়। এই যে 6টা জিনিস আমাদের শরীর তৈরি, এই 6টা জিনিসের জন্য যে রস, সেটা কিন্তু আমাদের গাট সিস্টেম আমাদেরকে দেয়। এবারে যখন সেটা হজম হয়, তার মানে আমরা যখন কোনো খাবার খেলাম সেটা যদি হজম হয় তবে গিয়ে তৈরি হয় রস, আর যদি হজম না হয় তখন রস হলো না। রস যদি না হয়ে থাকে তার মানে আমার রক্ত, মাংস, মেদ এগুলো সব ডিস্টার্ব শুরু হয়ে যাবে। সেটাকে তুমি যে কোনো রোগের নামে দাও, কোনো অসুবিধে নেই। একদম। সেটাকে তুমি ডায়াবেটিক বলতে পারো, আলসার বলতে পারো, ক্যান্সার বলতে পারো, সিস্ট বলতে পারো, মাইগ্রেন বলতে পারো, টিউমার বলতে পারো, যা কিছু তুমি বলতে পারো, সেই রোগের কি যায় আসে? তাহলে আসল জায়গাটা কোনটা? তোমার রস কাটা। কেন রস কাটা? কারণ তুমি যে কাঁচামালটা শরীরকে দিয়েছো, গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাককে দিয়েছো, সে ওটাকে মারিয়ে ঠিক করতে পারেনি। এবারে যদি আমরা দেখি আদিম যুগ থেকে আজকের সভ্যতা পর্যন্ত, আদিম যুগ থেকে আমরা যদি দেখি আমাদের অনেক কিছু পরিবেশ, প্রকৃতি, সমাজ, রাজনীতি, আমরা ধর্ম পরিবর্তন করেছি, মন্দির মসজিদ সব কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু একটা জিনিস অপরিবর্তিত আজও আছে, সে হচ্ছে আমাদের দেহ। আমাদের যে শরীর, মানে যদি আমাদের গাড়িটা বলি, গাড়িটা কিন্তু একই রকম আছে। তাহলে গাড়ি যদি একই রকম থাকে তাহলে গাড়ির তেলটাও একই রকম থাকবে তো। তুমি পোশাক বদলাও, জামা কাপড় বদলাও, চুলের ক্লিপ বদলেছো, চশমা বদলেছো, লিপস্টিক পাউডার বদলেছো, অনেক কিছু বদলেছো, সেই বদলানোতে কোনো কিছু অসুবিধে নেই। কিন্তু অসুবিধে তখনই হয়েছে যখন তুমি তোমার কাঁচামাল বদলেছো। কাঁচামাল মানে তোমার খাবার, পিজা, বার্গার, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস। যারা বলে আমরা খুব শিক্ষিত মানুষ, তারা পৃথিবীর সব থেকে মূর্খ লোক, কারণ তারা জানেই না তাদের গাট সিস্টেমের ভেতরে তাদের এই বোকামির জন্য যে কাঁচামালটা দিচ্ছে তা থেকে তেল তৈরি কোথা থেকে হবে। তো ন্যাচারালি সেখানে গ্যাস অ্যাসিডিটির প্রবলেম থাকবেই, ন্যাচারালি কনস্টিপেশনের প্রবলেম, ন্যাচারালি ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে গিয়ে তোমার শরীর ফুলতে শুরু করবে। তার নাম তুমি আর্থারাইটিস রাখতেই পারো, অসুবিধা নেই। গ্যাসের প্রবলেম হয়, বুকের প্রবলেম হতে পারে, মাথার মাইগ্রেনের প্রবলেম হতেই পারে, কিংবা এপিলেপসির প্রবলেম হতেই পারে, স্পন্ডিলাইটিসের প্রবলেম হতেই পারে, L4 L5 ভেঙে যেতেই পারে। তুমি তার নাম যা খুশি রাখো, কিন্তু প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে তোমার হজম হয়নি বাবা। হজম না হলে তোমার পেট পরিষ্কার হবে না, পেট পরিষ্কার হলে ঘুম হবে না, তার মানে তুমি আর একটা রোগের সঙ্গে যুক্ত হয়ে গেলে, স্ট্রেস, ডিপ্রেশন। তার মানে একটা প্রচুর ধরনের প্রবলেমের মধ্যে তুমি ধীরে ধীরে ডুবছো, কিন্তু তুমি সেগুলোকে প্রাধান্য দিচ্ছ না, যেটা তোমার প্রধান কারণ। একদম। তোমার ফুড, তোমার এনার্জি। তাহলে আজকের পৃথিবী থেকে সব থেকে যেটা বড় সমস্যা, পৃথিবী অনেক ডেভেলপ করেছে, শহর কেন্দ্রিক হয়েছে, মানুষের যানবাহন ডেভেলপ হয়েছে, পোশাক আশাক, শিক্ষা, সংস্কৃতি, আমাদের প্রসাধন সব বদলেছে, কিন্তু একটা জিনিসকে আমরা বদলে দিয়ে সব থেকে ভুল করেছি, যেটা হচ্ছে আমাদের আহার। তুমি পেট্রোল গাড়ি কিনেছো, তাদের ডিজেল ধরে বলছো আমি তো অমুক রাজনৈতিক দলের নেতা, গাড়ি কেন চলবে না? তুমি পাওয়ার দেখাও রাজনীতিতে গিয়ে, তুমি ধর্মের পাওয়ার দেখাও অন্য কোথাও গিয়ে, কিন্তু তোমার ইঞ্জিনে গিয়ে যদি তুমি পাওয়ার দেখাতে চাও, সেটা কিন্তু ইঞ্জিন শুনবে না। তাহলে সেটাই হচ্ছে মেন কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাককে রিলেটেড করে মানুষের এত প্রবলেম। আর সব থেকে যেটা আমরা দেখতে পাই, আমাদের যারা মেডিকেল সায়েন্স নিয়ে যারা কাজ করে, তারা কেন এটা মানতে চায় না আমি জানি না। তারা স্ক্যান করছে কোথায় প্রবলেম। আরে চোখের সামনে দেখা যাচ্ছে গরুকে তুমি মাংস খাওয়াচ্ছ, গরু ঘাস খেলে বাঁচবে। একটা বাঘ সে মাংস খেলে বাঁচবে, তাকে তুমি ঘাস খাওয়াচ্ছ। তাহলে বাঘকে যদি তুমি ঘাস খাওয়াও, তার যে রোগটা হবে সেই রোগটা আমার হচ্ছে। গরুকে যদি তুমি ঘাস না খাইয়ে মাংস খাওয়া, তার যদি ডায়াবেটিক হয়, তুমি ডায়াবেটিক নিয়ে কী এত মাথা খাওয়াচ্ছ? তুমি ডায়াবেটিক তুমি তাকে তার খাবারটা দিচ্ছ না, তার শক্তিটা দিচ্ছ না, এত স্ক্যান, এত এক্সরে, এত কিছু তোমাকে টেস্ট করতে হচ্ছে। তাহলে এই বোকা হয়ে থাকাটা একটা বড় বিজনেস করছে সবাই। কারণ আমাদের শরীর আজকে শুধু শরীর নেই, এটা যেমন রাজনীতির কাছে বড় একটা ভোট কেন্দ্র মেশিন, ঠিক তেমনি একটা মেডিকেলের কাছে এটা বড় ব্যবসা। আমরা বড় ব্যবসার অঙ্গ।
এটা মানুষ যেদিন বুঝতে পেরে যাবে সেদিন কিন্তু প্রবলেমটা খুব সহজ হয়ে যাবে। তাহলে মানুষের কাছে সঠিক যদি মানুষ আহার করে, ফুড খায়, তাহলে কিন্তু মানুষের এই প্রবলেম, এত যে প্রবলেম, সেই প্রবলেমগুলো কিন্তু গায়েব হয়ে যাবে। একেবারে স্যার, খুব সুন্দর করে বোঝালেন আপনি। কিন্তু কি করে বুঝবো যে আমার গাট হেলথ কেমন আছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? খাবার বলতে গেলে দেখো, আজকের দিনে দাঁড়িয়ে আমরা খাবার কাকে বলবো? আমরা খাবারের ডেফিনেশন বানিয়েছি যা কিছু জিভে ভালো লাগে। শরীরকে যদি তুমি ভালো করে দেখো, তার কিন্তু কোনো কিছু পছন্দ অপছন্দ নেই, শুধু পছন্দ অপছন্দ এইটুকু জিভের। তাহলে জিভে যদি তুমি স্বাদ করে খাও, তাহলে তোমার জীবন চলে যাবে। তার কারণ গ্যাস্ট্রোইন্টেস্টাইন বলতে কি আমরা একটা ছোট্ট পার্ট বলিনি, আমাদের হজম কিন্তু করে আমাদের জীবাণুরা। আচ্ছা, মানে আমরা খাবারটা তো খেয়ে নিলাম, সেটা আমাদের বিভিন্ন রকম বাইলস জুস এখানে এসে মিশছে, কিন্তু মেন যে ফাংশনটা করে সেটা হচ্ছে আমাদের জীবাণুরা। 39 ট্রিলিয়ন আমাদের মানুষের শরীরের সেল তৈরি ম্যাক্সিমাম 30 লক্ষ কোটি সেল দিয়ে, আর আমাদের পেটের ভেতরে জীবাণু আছে নিয়ারবুট 40 লক্ষ কোটি সেল দিয়ে। তার মানে আমাদের মানুষের সেলের থেকে জীবাণুদের বংশ অনেক বেশি আমাদের, মানে আমাদেরকে মানুষ না বলে জীবাণু বলা বেটার। তাহলে সেই জীবাণুরা তারা কি করছে, বায়োকেমিক্যাল প্রসেসে আমাদের খাবারটাকে হজম করছে। আচ্ছা, তারা যদি না থাকে তাহলে কিন্তু গ্যাসের প্রবলেম, অ্যাসিডিটির প্রবলেম, আলসারের প্রবলেম, বা আমাদের বিভিন্ন রকম যে পেটের সমস্যা হচ্ছে, তার কারণ জীবাণুরা ওটাকে বায়োকেমিক্যাল প্রসেসে প্রসেস করতে পারেনি। আচ্ছা, এবারে জীবাণুরা বায়োকেমিক্যাল প্রসেসে কাকে প্রসেস করবে? ছোবড়াকে, ফাইবারকে, প্রিবায়োটিককে। তার কারণ জীবাণুদেরকে বলা হয় প্রোবায়োটিক, আর আমরা যে খাবারটা খাবো সেই খাবারটাকে বলা হয় প্রিবায়োটিক। তাহলে প্রিবায়োটিক অ্যান্ড প্রোবায়োটিক তারা যখন একসঙ্গে মিলিত হয় তৈরি করে পোস্টবায়োটিক, এবং এর সাংকেতিক হচ্ছে শর্ট চেন অফ ফ্যাটি অ্যাসিড, SCFS। এইটা যখন তৈরি হলো তখন শরীর শান্ত, শরীর শক্তি নিয়ে নিল। এটা যখন তৈরি হলো না, তখনই শরীরের মধ্যে আমাদের যে ইমিউনিটি যে সেল থাকে তারা অ্যাক্টিভ হয়ে যায়। তারা ভাবছে শরীরে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারা যেই অ্যাক্টিভ হয়ে যাবে, তাদের অ্যাক্টিভের 4টে লক্ষণ থাকে। একটা হচ্ছে ইনফ্ল্যামেশন, সোয়েলিং, পেন, ইচিং, অ্যালার্জি, অ্যান্ড 4th হচ্ছে ফিভার। তার মানে আমাদের বিয়েবাড়িতে খেয়ে এসে ধুম জ্বর, কী কারণে? বিয়েবাড়িতে আমরা কম্পিটিশান করে মিষ্টি খেয়েছি, রসগোল্লা খেয়েছি, মাংস খেয়েছি, তার সঙ্গে জ্বরের সম্পর্ক কী? জ্বরের সম্পর্কটা হচ্ছে আমাদের জীবাণুরা অভুক্ত, তারা তাদের খাবারটা পায়নি, তার ফলে কী হয়েছে, ইমিউনিটি তারা এফেক্ট হয়েছে। তারা তাদের যে ফিভার ম্যানিফেস্টেশন, সেটাকে তারা কী করেছে, ব্যাড ব্যাকটেরিয়াকে ম্যানেজ করার জন্য, তারা রোগ প্রতিরোধ করার জন্য শরীরের মধ্যে ইমিউনিটি ডিসঅর্ডার তৈরি করে দিয়েছে। তার মানে আমি যখন ভুল খাবার খাবো আমার কিন্তু ইনফ্লেমেশন হবে, আর সেই ইনফ্লেমেশনের জন্য কিন্তু আবার ডায়াবেটিস, ইনফ্লেমেশনের জন্য কিন্তু ব্লাড প্রেশার, ইনফ্লেমেশনের জন্য কিন্তু আবার আর্থারাইটিস, ইনফ্লেমেশনের জন্য কিন্তু ক্যান্সার। তার মানে এই যে এতগুলো রোগ, যার যে আমরা চিকিৎসা করছি, যে আমি ভাবছি এটা হচ্ছে হাইপার টেনশান, এটা হচ্ছে কি বলে আমাদের ইনসুলিন রিলেটেড প্রবলেম, এটা আমাদের অন্য কিছু রিলেটেড প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু আমাদের মেডিকেল প্র্যাকটিসের কোথাও না কোথাও আবার পর্যালোচনা করার দরকার আছে। সামান্য খাদ্য বিভ্রাটের জন্য আমাদের এতগুলো প্রবলেম। তাহলে যে মানুষটা প্রিবায়োটিক খাবে, প্রশ্ন হবে সে কি সুস্থ থাকবে? ইয়েস। এই প্রিবায়োটিক কোথায় পাবো, কোন দোকানে পাবো? প্রকৃতি সাজিয়ে রেখে যত গাছপালা থেকে খাবার পাওয়া যায়, দে অল আর প্রিবায়োটিক। তার কারণ তুমি যখনই শশা খাবে, টমেটো খাবে, গাজর খাবে, বিট খাবে, আপেল খাবে, কলা খাবে, আম খাবে, তার মধ্যে কি ছোবড়া জল, ছোবড়া জল, ছোবড়া জল, ছোবড়া জল। ছোবড়া কি? ছোবড়াই যাও আমাদের ফাইবার। ফাইবার কার খাবার? প্রোবায়োটিকের খাবার। প্রোবায়োটিককে আমাদের শরীরে থাকা জীবাণু। তার মানে আমি প্রিবায়োটিক কোথা থেকে পাচ্ছি? সমস্ত গাছপালা থেকে। এবার আমি যখন রান্না করছি তখন কি হচ্ছে, ওই প্রিবায়োটিকটা ফুটতে ফুটতে নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে রান্না করে খাবার খেলে আমাদের শরীর যে গড়বড় হয় সেটা কেন? তার কারণ প্রিবায়োটিকটা নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের শরীরে লাগবে র প্রিবায়োটিক, র ছোবড়া। যে মানুষটা যত বেশি ছোবড়া জাতীয় খাবার শরীরকে দিতে পারছে সে মানুষটা তত বেশি সুস্থ থাকছে। আর যে মানুষটা ভুল করে ছোবড়া জাতীয় জিনিসটাকে নষ্ট করে প্রসেসিং করা খাবার আজকের দিনে খাচ্ছে, সে মানুষটা অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে হ্যাপি বার্থডে যদি একটা বাচ্চার যদি জন্মদিন ভাবি, সারাদিকের খাবার দেখুন, কেক, পেস্ট্রি, কোল্ড ড্রিঙ্কস, কুরকুরে, চিপস, সমস্ত প্রসেসিং 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 প্রসেসিং। সেখানে আপেল কোথায়? সেখানে তরমুজ কোথায়? সেখানে কলা কোথায়? সেখানে পেয়ারা কোথায়? পেঁপে কোথায়? তাহলে বাচ্চার জন্মদিন আমরা আজকে বুদ্ধিজীবী মানুষরা আমরা পালন করছি কী দিয়ে? কুরকুরে, চিপস আর আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস দিয়ে।
তার ফলে বাচ্চাটা ওই আইসক্রিম খেয়ে ওই কেক খেয়ে আগামী 1 সপ্তাহ শরীর খারাপ। আমরা বলছি না না এটা হতেই পারে না, খুব ব্র্যান্ডেড কেক, দামি কেক। একটা হাতির বাচ্চা বা একটা গরুর বাচ্চা তার জন্মদিন পালন করে কিন্তু এক কাঁদি কলা দিয়ে বা একটা সুন্দর গাছপালা দিয়ে। তাহলে তারা কেন সুস্থ থাকে গরু গাধা ছাগল হয়ে? কেন আমরা অসুস্থ আছি এত শিক্ষিত হয়ে? কারণটা এটাই, একদম। আমরা কি করেছি, আমাদের খাদ্যাভ্যাসটাকে জীবনের স্বাদে নিয়ে চলে গেছি। Right. যাতে ঝাল আমি চাটছি, যাতে টক আমি চাটছি, যাতে তেতো তাতে আমি ভালো খুশি থাকছি। তাহলে সেই জিনিসগুলো আমার জীবন কেড়ে নিচ্ছে, এইটুকু বোঝার মতো আমাদের সময় নেই বা আমরা বুঝতে চাইছি না। একেবারেই স্যার। স্যার একটু বলুন যে এই যে আমি এত সুন্দর করে আপনি বোঝালেন যে এই গাট হেলথ আমাদের এফেক্টেড হচ্ছে, আমরা কি করে বুঝবো যে আমাদের গাট হেলথটা খারাপ হচ্ছে, বা কি করে বুঝবো আমার গাট হেলথ ভালো আছে? দেখুন, আমরা তো প্রতিদিন ডুব দিয়ে গাট হেলথকে দেখতে পারি না, সে কেমন কি ব্যাপার সবই আমরা পড়েছি বা সবই কেউ না কেউ আমাদেরকে বলেছে। আমাদের শরীরের মধ্যে একটা পাওয়ার আছে, আমার শরীরের মধ্যে একটা এনার্জি আছে। ঘুম থেকে উঠলাম ভালো লাগছে, আবার ঘুম থেকে উঠছি পেটটা খারাপ লাগছে, মাথাটা ঝিনঝিন করছে, পাটা ভারী ভারী লাগছে। এই যে লক্ষণ, এই লক্ষণগুলো আমাদেরকে বলছে আমাদের খারাপ বা শরীর খারাপ আছে আমাদের, বা আমাদের পেট পরিষ্কার হচ্ছে না। কারণ আমরা যে খাবারটা খাবো সেটা হজম হয়ে যাওয়ার পরে সকালবেলা যখনই আমি মাটিতে পা দিচ্ছি তার ঠিক 15 থেকে 20 মিনিটের পরে আমাকে টয়লেট ডাকবে বা আমার গাট হেলথ বলবে তুমি বাথরুমে চলো। তাহলে আমার যদি এটা নিয়মিত পরিষ্কার না হতে থাকে তাহলে আমার আস্তে আস্তে কী হচ্ছে, গাট হেলথ ডিস্টার্ব হচ্ছে। তাহলে সেখানে কি হচ্ছে, আমার যে প্রোবায়োটিক বা গুড ভাইরাস বা গুড জীবাণু তারা আস্তে আস্তে আমার শরীর থেকে বেরিয়ে যাবে। সেই জায়গায় ব্যাড ব্যাকটেরিয়া বা ব্যাড জীবাণু তারা কি করবে, বংশ বিস্তার শুরু করবে, যেটাকে আমরা বলছি কোলাইটিস। অনেক ধরনের পেটের প্রবলেম হয়, তার মধ্যে কোলাইটিস ভাইরাস বা ব্যাকটেরিয়া একটা অসাধারণ খারাপ জিনিস, যেটা কিনা আমাদের শরীরে বাড়লে আমাদের বেঁচে থাকা বড় মুশকিল, পা হাত কেটে বাদ দিতে হয়। তো এরকম গুড ব্যাকটেরিয়াকে বাঁচাতে পারা যাবে। গুড ব্যাকটেরিয়া আমাদের গুড মুড, গুড ব্যাকটেরিয়া আমাদের গায়ের শরীরে ভালো গন্ধ, গুড ব্যাকটেরিয়া আমাদের ভালো হেয়ার, গুড ব্যাকটেরিয়া আমাদের ভালো আইজ, গুড ব্যাকটেরিয়া আমাদের ভালো স্কিন, গুড ব্যাকটেরিয়া আমাদের শরীরের মধ্যে গভীর ঘুম, স্ট্রেস ফ্রি লাইফ। যেমন আজকে আমার গুড ব্যাকটেরিয়া ব্যাহত হওয়ার জন্য চুল উঠে গেছে, চশমা পরতে হয়েছে, দাঁত নষ্ট হয়ে গেছে। কিন্তু যখন আমি গুড ব্যাকটেরিয়াকে প্রোটেক্ট করেছি তখন কিন্তু আমার ডায়াবেটিস চলে গেছে, আমার হেয়ার লস দাঁড়িয়ে গেছে, আমার স্কিন নষ্ট হয়নি, চোখের প্রবলেম যেটা ডিটেরিওরেট করছিল সেটা স্টে করে গেছে, এনার্জি রিলেটেড ভরপুর, ডায়াবেটিকটা গায়েব হয়ে গেছে, স্কিন ডিজিজের প্রবলেম ছিল সেটা চলে গেছে, হাঁটু কোমরের যন্ত্রণা ছিল, প্যানিক একটা অ্যাটাক ছিল, সেগুলো সব চলে গেছে। তার মানে আমি ভালো আছি, তার মানে গাট ভালো আছে। আমি ভালো নেই, তার মানে গাট ভালো নেই। গাট হেলথ ভালো রাখার জন্য আপনি যা কিছুই খাচ্ছেন তার সঙ্গে চেষ্টা করুন গাছ থেকে পেড়ে কী খাবার খাচ্ছেন। মানে সেখানে গাছের শশা হতে পারে, তরমুজ হতে পারে, কলা হতে পারে, পেঁপে হতে পারে। প্রতিদিন আপনার খাওয়ার প্লেটে এরকম কাঁচা খাবার কী থাকছে সেটা যদি আপনি খান, তার মানে আপনি জানবেন গাটকে খুশি করছেন। আর গাট যদি খুশি হয় তার রিটার্ন 100 টাইমস সে আপনাকে ফেরত দেবেই। থ্যাংক ইউ ডক্টর তারা, খুব সুন্দর করে আপনি বোঝালেন। প্রতিনিয়ত আমরা বিভিন্ন সমস্যা, বিভিন্ন রোগ নিয়ে আপনাদের সাথে আলোচনা করি, কিন্তু আমরা নিজেরাই জানি না যে আমরা নিজেরাই আমাদের অসুখকে ডেকে নিয়ে আসছি। আর তার একটা বড় কারণ হচ্ছে আমাদের গাট বা পেট। তাই পেট ভালো যার, সব ভালো তার। আমরা যদি পেটটা ঠিক করে ফেলি তাহলে আমরা একদম সমস্ত অসুখগুলোকে টাটা বলে দিতে পারবো। সকলে ভালো থাকুন। কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।